কখনো কি এমন একটা সময় তোমার জীবনে এসেছে যখন তুমি কারো সামনে কিছু বলো না, কিন্তু ভেতরে ভেতরে চুপচাপ ভেঙে যাচ্ছ? তুমি বাইরে থেকে একদম নর্মাল, হাসছো, কথা বলছো, সবার সাথে মিশছো, কিন্তু একা হলেই মনে হয় বুকের ভেতর কিছু একটা চাপা পড়ে আছে, যেটা তুমি কাউকে বলতে পারছো না। হয়তো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো এমন কিছু ঘটেছে যা তুমি মেনে নিতে পারছো না, আর হয়তো প্রতিদিন নিজের মনেই একটা যুদ্ধ লড়ছ। যদি এই কথাগুলো তোমার জীবনের সাথে একটু হলেও মিলে যায়, তাহলে একটা অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাঝপথে চলে যেও না। কারণ আজকের এই কথাগুলো হয়তো তোমার জীবনের সেই জায়গায় আলো দেখাবে যেখানে তুমি অনেক দিন ধরে অন্ধকারে দাঁড়িয়ে আছো। আর যদি মনে হয় এই ধরনের কথা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে আমরা এমন কথাই বলি যা সরাসরি হৃদয়ে লাগে। জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু হঠাৎ করে বদলে যেতে শুরু করে। তুমি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, তারাই একসময় দূরে সরে যায়। তুমি যেগুলোকে নিজের ভবিষ্যৎ ভাবছিলে, সেগুলো হঠাৎ করেই ভেঙে যায়। আর তখন তুমি একটাই প্রশ্ন করো, কেন? কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি কি ভুল করলাম? কিন্তু সত্যিটা হলো, সবকিছুই তোমার ভুলের জন্য হচ্ছে না। জীবনের একটা নিজস্ব সময় আছে, নিজস্ব পরিকল্পনা আছে, যেটা আমরা সবসময় বুঝতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, জীবনে যা কিছু ঘটছে তা তোমার ভালো জন্যই ঘটছে, যদিও তুমি এখন সেটা বুঝতে পারছো না। এই কথাটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু যখন কষ্টের মধ্যে থাকি, তখন এই কথাটাকে বিশ্বাস করতে খুব কঠিন লাগে। কারণ তখন আমাদের চোখে শুধু কষ্টটাই ধরা পড়ে, আমরা তার পেছনের উদ্দেশ্যটা দেখতে পাই না। তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার মনে হচ্ছে তুমি একা, কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার পাশে নেই। কিন্তু একটা কথা খুব মন দিয়ে শোনো, এই একাকিত্বটা তোমার শত্রু না, এটা তোমার শিক্ষক। এই সময়টাই তোমাকে শেখাচ্ছে কিভাবে নিজের উপর দাঁড়াতে হয়, কিভাবে নিজের ভেতরে শক্তি খুঁজে পেতে হয়। অনেক সময় আমরা যাদের ভালোবাসি তাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে যাই যে তারা চলে গেলে আমরা নিজেকেই হারিয়ে ফেলি। কিন্তু কৃষ্ণ বলেন, নিজেকে এতটা দুর্বল বানিও না যে অন্য কারো চলে যাওয়া তোমাকে ভেঙে দেয়। তুমি নিজে একটা সম্পূর্ণ মানুষ, তোমার ভেতরে এমন শক্তি আছে যেটা তুমি এখনো পুরোপুরি চিনতেই পারোনি। এই কষ্টগুলো কেন আসে জানো? কারণ এগুলো তোমাকে থামাতে আসে, তোমাকে ভাবতে বাধ্য করতে আসে। তুমি এতদিন ধরে যেভাবে জীবনটা চালাচ্ছিলে, সেটার মধ্যে হয়তো কিছু ভুল ছিল, কিছু অসম্পূর্ণতা ছিল। আর এই কষ্টগুলোই তোমাকে সেই ভুলগুলো দেখিয়ে দেয়। এটা একটা রিসেটের মতো, একটা নতুন শুরু করার সুযোগ। তুমি যদি একটু গভীরভাবে দেখো, তাহলে বুঝতে পারবে এই সময়টাতে তুমি অনেক কিছু শিখছো। তুমি শিখছো কাকে বিশ্বাস করা উচিত, কাকে না। তুমি শিখছো নিজের অনুভূতিগুলোকে বুঝতে, তুমি শিখছো নিজের সাথে সময় কাটাতে, আর সবচেয়ে বড় কথা, তুমি শিখছো নিজের মূল্য বুঝতে। শ্রীকৃষ্ণ আরেকটা কথা বলেন, যখন তুমি সব কিছু হারানোর ভয় ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকারের মুক্তি পাও। আমরা সবসময় হারানোর ভয়েই বেঁচে থাকি। এই মানুষটা চলে যাবে না তো? এই সম্পর্কটা ভেঙে যাবে না তো? এই কাজটা ঠকবে তো? কিন্তু যখন তুমি বুঝে ফেলো যে কিছুই স্থায়ী না, তখন তোমার ভয় কমে যায়, তখন তুমি শক্ত হয়ে উঠতে শুরু করো। তুমি হয়তো এখনো সেই জায়গায় পৌঁছাওনি, এখনো কষ্ট হচ্ছে, এখনো চোখে জল আসে, আর সেটাই স্বাভাবিক। কাঁদো, কাঁদতে দোষ নেই। চোখের জল দুর্বলতার চিহ্ন না, এটা তোমার ভেতরের জমে থাকা ব্যথার বেরিয়ে আসা। কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমি এই অবস্থাতে আটকে থাকবে না,
এটা একটা ফেজ, এটা কেটে যাবে। একটা সময় আসবে যখন তুমি নিজের ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করবে। বাইরে সবকিছু পারফেক্ট না হলেও তোমার ভেতরে একটা স্থিরতা থাকবে। তুমি আর আগের মতো ভেঙে পড়বে না। তুমি বুঝতে পারবে তুমি অনেক কিছু পার করে এসেছো। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের নিয়ে ভাবা বন্ধ করা সহজ না, আমি জানি। কিন্তু বিশ্বাস করো, যা তোমার জন্য নয় সেটা ধরে রাখার কোনো মানে নেই। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার তা তোমার কাছেই থাকবে, আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করলেও থাকবে না। তাই কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করো না। এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে ঠিক করা, নিজের মনকে ঠিক করা, নিজের চিন্তাগুলোকে পরিষ্কার করা, প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করা। কারণ শেষ পর্যন্ত তোমার জীবনটা তোমাকেই করতে হবে। তুমি হয়তো ভাবছো, আমি কিভাবে শুরু করব? খুব ছোট থেকে শুরু করো। প্রতিদিন নিজের সাথে কিছু সময় কাটাও। নিজের অনুভূতিগুলো লিখে রাখো। নিজের ভুলগুলো স্বীকার করো, কিন্তু নিজেকে দোষ দিও না। আর সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস, এই একটা জিনিস তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যখন তুমি বিশ্বাস করতে শুরু করবে যে এই কষ্টেরও একটা উদ্দেশ্য আছে, তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তখন তুমি আর প্রতিটা সমস্যাকে অভিশাপ হিসেবে দেখবে না, বরং একটা শিক্ষা হিসেবে দেখতে শুরু করবে। একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে হাসবে। তুমি ভাববে, আমি এত কষ্ট পেয়েছিলাম আর আজ আমি এত শক্ত। তুমি বুঝতে পারবে এই সময়টাই তোমাকে তৈরি করেছে। তাই যদি তুমি এখন কষ্টে থাকো তাহলে ভয় পেও না। এটা শেষ না। এটা তোমার জীবনের সেই অধ্যায় যেখানে তোমাকে নতুন করে লেখা হচ্ছে। তুমি হয়তো এখনো পুরোটা বুঝতে পারছো না, কিন্তু ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে। শেষে শুধু একটা কথা বলি, যদি তুমি এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও, আমি হাল ছাড়ব না। এটা শুধু একটা কমেন্ট না, এটা তোমার নিজের কাছে একটা প্রতিশ্রুতি। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে হয়তো এখন খুব কষ্টে আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা একসাথে এই পথটা চলব। মনে রেখো, তুমি একা নও। তুমি ভেঙে যাওনি, তুমি শুধু তৈরি হচ্ছ তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী ভার্সন হয়ে ওঠার জন্য।